আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফৌজিয়া নাসরিন। কেমন আছেন সবাই? আজকে খুবই জরুরি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অনেকেরই প্রশ্ন থাকে আমি আমার স্কিনে কি ইউজ করি। আমার স্কিন হচ্ছে এক্সট্রিম অয়েলি, সো আমি আমার স্কিনের জন্য নাইট টাইমের জন্য একটা ক্রিম বানাই। আমি এর আগেও ভিডিওটা শেয়ার করছি, বাট সবার অনুরোধে আবারও শেয়ার করতেছি। এই ক্রিমটা খুবই সিম্পল, 3টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি ক্রিমটা বানাই। সো এই ক্রিমটা আমার জন্য মানে মাস্ট নিড একটা ক্রিম। এটা আমার স্কিনকে স্মুথ রাখতে সাহায্য করে, স্কিনের বলি রেখাগুলো কমায়। নট অনলি দ্যাট, পিম্পল ফাঙ্গাল একনি থাকলে সেগুলো কমায় ফেলে। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম সবাই যেহেতু জিজ্ঞেস করে আজকে এই ক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো ক্রিমের জন্য আমার যা লাগবে আমি সেটা আপনাদের দেখাচ্ছি এখন। এই ক্রিমটা বানানোর জন্য যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে শিয়া বাটার। আমি শিয়া বাটারটা, আফ্রিকান শিয়া বাটারটা ব্যবহার করি। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, ওয়ালমার্টেও পাওয়া যায় এখানে। সো যে যার সুবিধা মতো অনলাইন থেকে এই শিয়া বাটারটা কিনে নিতে পারেন। আর লাগছে হচ্ছে, ও নো, আমি তেল ফেলে দিছি, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল একটা। এই যে রোজ হিপ অয়েল, অনেকখানি তেল আমি ফেলে দিছি, অনেক খারাপ লাগতেছে। এই অয়েলটা খুবই এসেনশিয়াল। রোজ হিপ অয়েল আমি পরে ক্লিন করে নেবো এই জায়গাটা। এই রোজ হিপ অয়েলটা খুবই ভালো স্কিনের জন্য। ফাঙ্গাল একনি থাকলে সেগুলো রিমুভ করে, বলি রেখা কমায়, হুইচ ইজ রিঙ্কেল। আর হচ্ছে গ্র্যাপসিড অয়েল, এই অয়েলটাও খুবই উপকারী। সো এই দুইটা তেল দিয়ে আমি এই ক্রিমটা বানাবো। এখন আমি শেয়ার করতেছি কিভাবে বানাবো। আগে আমি ম্যাচটা ক্লিন করে ফেলি। আমি এখানে এটার মানে কোনো পরিমাপ নাই, আমি আমার আন্দাজ মতো শিয়া বাটার নিয়ে নিছি। একটু 10 সেকেন্ডের মতো ওভেন আমি ওয়ার্ম আপ করে নিছি। আর বাংলাদেশে তো এমনিতেই গরমের দিনে এগুলা ওয়ার্মই থাকে, সো এত ওয়ার্ম আপ করতে হবে না। যদি না হয় ওভেনে বা চুলায় বা রোদে রেখে হালকা জাস্ট এরকম নরম হয়, কারণ শিয়া বাটারটা খুব শক্ত থাকে, তো এরকম নরম হয় এবং ওয়ার্ম আপ করে নিলে হয়তো। আমি 10 সেকেন্ডের মতো এটা করে নিচ্ছি। তো এখানে কোনো পরিমাপ নাই, জাস্ট আন্দাজ মতো অয়েলগুলো দিয়ে ভালো করে হুইপ করতে হবে। হুইপিংটা হচ্ছে মেইন জিনিস, হুইপ করলে একটা ক্রিমি টেক্সচার আসবে। সো আমি এখানে রোজি অয়েল দিয়ে দিতেছি, জাস্ট একটা লিকুইডই পরিমাণ আসা পর্যন্ত। রোজি অয়েলটা দিলাম প্রথমে 10 ফোঁটার মতো হবে, রোজি অয়েল দিয়েছি। তো আরও 5-6 ফোঁটার মতো, না আরও বেশি, 10 ফোঁটাই হবে। আমি গ্র্যাপসিড অয়েলও দিয়ে দিচ্ছি। এই জাস্ট আন্দাজ মতো, আমি জাস্ট লিকুইডের পরিমাণটা দেখাই কীরকম আসছে। তো এই যে এক হাত দিয়ে কাজ করা যায় না, এরকম একটা পেস্ট টাইপের লিকুইড হতে হবে। তো অয়েল আর শিয়া বাটারের মিক্সচারটা এরকম মানে এরকম পেস্ট টাইপের হইলেই চলবে। এখন আমি জাস্ট যেটা করব, হুইপ করে নিব, ভালো করে হুইপ করতে হবে। প্রায় কতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগে না। আমি কাটবো না ভিডিওটা, সম্পূর্ণটাই করব। আমার হুইপ করতে যতক্ষণ লাগে। সো দ্যাটস ইট। শিয়া বাটার এত মানে স্মুথ করে স্কিন, যাদের বাম্পি স্কিন বলতে যা মানে স্কিন আনইভেন আর কি, আনইভেন টোন আছে, র্যাশ আছে, শিয়া বাটার অনেক হেল্প করে। প্লাস এই দুইটা অয়েল দেখে অনেকেই ভয় পান, বাট ভয় পাবেন না, এগুলো পোর্স ব্লক করে না। এই দুটো অয়েলই পোর্স ব্লক করে না। ফাঙ্গাল একনি অয়েলি স্কিনের জন্য তো কোনো সমস্যাই নেই, আর ড্রাই স্কিনের জন্য তো কোনো কথাই নেই, মানে দ্য বেস্ট অয়েল ফর স্কিন। আর বাংলাদেশে যেহেতু অনেক হিউমিড, যারা বাংলাদেশে আছেন তারা দেখা গেছে যে অয়েলের পরিমাণটা কম ব্যবহার করবেন। দ্যাটস ইট, একটু কম বুঝে ব্যবহার করবেন আর কি। তো এই যে দেখেন, খুব ফোমি একটা টেক্সচার কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি আরও কিছুক্ষণ একটু করবো। দ্যাটস ইট, হয়ে গেল ক্রিম। আমি এখন আমার পুরানো যে জারটা আছে ওটা ক্লিন করি, এটার মধ্যে নিই। তো এই তো হয়ে গেল আমার ক্রিম, ফোমি একটা টেক্সচার। আর আমি হাত দিয়ে দেখাবো, বিকজ আমি ক্রিমটা একটু পরে ফেস ওয়াশ করে ইউজ করব, তো আমি ইউজ করেই দেখাবো। খুবই সহজ উপায়ে ক্রিমটা বানায় ফেলতে পারেন। আমি সামটাইম এটাতে জাফরানের গুঁড়া ইউজ করি, মানে জাফরানটাকে একটু পাউডার করে ইউজ করি, অথবা আস্ত জাফরান দিলেও হবে। ওটা হচ্ছে ফেসকে গ্লো করতে হেল্প করে, বাট আজকে আর জাফরান ইউজ করি নাই। তো
হোপফুলি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগছে এবং এটা ট্রাই করে দেবেন। ইটস রিয়েলি অ্যামেজিং। লাইক যারা হচ্ছে মানে বাহিরের প্রোডাক্ট ইউজ করতে ভয় পান বা স্কিনে স্যুট হচ্ছে না, ট্রাই করে দেবেন। আর কেউ যদি ট্রাই করে থাকেন আপনাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো আমি ফেস ক্লিন করে ফেলছি, টোনার ইউজ করে ফেলছি, সেরাম ইউজ করে ফেলছি। আর এখন আমি জাস্ট ক্রিমটা দেখাই, ক্রিমের টেক্সচারটা দেখাই কীরকম আপনাদের সামনে। আমি ঠিক এতটুকু পরিমাণ ক্রিম নিয়েছি, এখন এটা মুখে লাগাবো। দ্যাটস ইট। রাত্রেবেলা আমি আমার স্কিনটা এইভাবেই অয়েলি অয়েলি লিভ করে দিই, অ্যান্ড দেন সকালে ওঠার পর সবার আগে যেটা করি ফেস ক্লিন করে ফেলি। বিকজ এই অয়েলি ফেস নিয়ে ঘোরাঘুরি করা উচিত না, সাথে সাথে ক্লিন করে ফেলা উচিত। ওভার দ্য নাইট স্কিনে এটা অনেক অনেক হেল্প করে। সো এই তো, হোপফুলি আপনাদের কাছে আজকের এই শর্ট ভিডিওটা ভালো লাগছে। আমি কিভাবে ক্রিমটা বানাই এবং এই ক্রিমটা আমি ব্যবহার করি। আমি অন্য কোনো কিছুই রাতের বেলা ইউজ করি না, আর দিনের বেলা জাস্ট একটা নর্মাল ফেস লোশন ইউজ করি সেরাভের, ওটা সানস্ক্রিনওয়ালা। বাট আমার এই ক্রিমটা সবচাইতে বেনিফিশিয়াল আমার স্কিনের জন্য। যারা আমার স্কিনের কথা বারবার জিজ্ঞেস করেন আমি কি ব্যবহার করি, আজকের ভিডিওটা তাদের জন্য। তো ভালো থাকবেন সবাই, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর হ্যাঁ, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।